আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে আমার স্পেশাল বাচ্চা টয়লেট ট্রেনিংটা আমি কিভাবে করেছি। বেড়ে ওঠার একটা পর্যায়ে টয়লেট ট্রেনিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হোক সে সাধারণ শিশু অথবা বিশেষ শিশু। আর আমাদের বিশেষ শিশুদের কোনো কিছু শেখানোর জন্য যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে একাগ্রতা এবং ধৈর্য। কারণ আসলে সবার মতো করে কিন্তু ওরা দ্রুত কোনো কিছু শিখে যেতে পারে না, ওদের শেখা একটু ডিফিকাল্টিস আছে, কিন্তু শিখতে কিন্তু তারা অবশ্যই পারে। আমি হয়তো জানি না প্রপার ওয়েটা কি, কিভাবে শেখালে সে দ্রুত শিখবে। যাই হোক, আমি যখন ডিসিশন নিলাম যে জিনিসটা ওকে শেখাতে হবে, তারপর দিন থেকেই আমি যেটা করলাম, আমি যখনই বুঝতে পারতাম ওর টয়লেটে যাওয়া প্রয়োজন তখনই ওকে নিয়ে কমোডে বসাই দিতাম। ও প্রথম দিকে যেটা করতো, এত কান্নাকাটি করতো, আমি বুঝতাম না আসলে কেন, কমোডে বসলে কি সমস্যা। যাই হোক, আমাদের স্পেশাল বাচ্চা প্যারেন্টসদের কিন্তু অনেক শক্ত হতে হয়, চাইলেই আমরা বাচ্চাদের পছন্দের অনেক কিছু ওদেরকে দিতে পারি না। এভাবে আমি বসায় যেতে থাকলাম। ও হয়তো কান্নাকাটি করছে, উঠে যাচ্ছে, 10 মিনিট পরে আবারও বসায় দিলাম। ফুল ডে ওকে আমি মনিটর করলাম যে যাতে ও কখনোই বাইরে কোনো কিছু করতে না পারে, এই কাজটা সে বাইরে না করতে পারে। এভাবে প্রায় 1-1.5 মাস টানা ওকে নিয়ে কাজ করার পরে গিয়ে ওর আস্তে আস্তে অভ্যস্ত হওয়া শুরু হলো। যখন ও পুরোপুরি অভ্যস্ত হয়েছে কমোডে বসে টয়লেট করবে, তারপরে ওকে কিভাবে নিজেকে ক্লিন করতে হবে, ক্লিন করে বের হতে হবে সেটা শেখানো হলো। পরের ধাপটা শেখাতে তুলনামূলক কম সময় লেগেছে। তারপরে এখন বলা যায় সে সুন্দর মতো সবকিছু করে বের হয়ে আসতে পারে। আপনাকে যেটা বলবো, কখনো ভাববেন না যে আপনার বাচ্চা বা আমাদের বাচ্চারা শিখবে না, ওরা অবশ্যই শিখবে। আপনাকে যেটা করতে হবে, নিয়মিত একটা জিনিস বারবার বারবার ট্রাই করে যেতে হবে, এবং অভ্যস্ত হওয়ার পরেও যতদিন পর্যন্ত জিনিসটা ওর অভ্যেসে পরিণত না হয় ততদিন পর্যন্ত কাজটা করে যেতে হবে। কারণ হচ্ছে আমাদের বাচ্চাদের কিন্তু ভুলে যাওয়ার প্রবণতাও অনেক বেশি। একটা জিনিস আমি কষ্ট করে শিখালাম, তারপরে যদি আবার সেটা নিয়ে কাজ না করি, সেটা যদি ভুলে যায়, তাহলে কিন্তু লাভ হলো না। সেক্ষেত্রে যেটা করতে হবে, যতদিন অভ্যাসে পরিণত না হয় ততদিন মনিটরিংয়ে রাখতে হবে বিষয়টা। আপনার বাচ্চার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন।